মারে, একটা মানুষ কতটা ভালো হলে বারবার অন্যায় করার পরও তার স্ত্রীকে সে ফিরিয়ে নিয়ে আসে। তুই যে মানুষটার কাছে গিয়েছিলি সেই মানুষটা কি এই মানুষটার চাইতেও ভালো? দেখো বৌমা, তোমার বয়স কম তো, এই জন্য কোনটা ভালো কোনটা মন্দ তুমি অনেক সময় বোঝো না, তাই তুমি একটা ভুল করে ফেলছো। যা করো ভেবে চিন্তা করো, ভবিষ্যতে যেন পস্তাইতে না হয়। বাবা হয়ে তোকে আমি একটা অনুরোধ করছি, তুই আমার জীবন থেকে সবকিছু ভুলে যা। মনে কর জীবনে কিচ্ছু হয়নি, যা হচ্ছে এখন হচ্ছে। সজীবের কাছে ক্ষমা চেয়ে সংসারে ফিরে যা মা। এমন ছেলে তুই আর কোথাও খুঁজে পাবি না রে মা। আর একটা কথা শুন, কোনো বাবা মা চাই না তার সন্তানের অমঙ্গল হোক। কাঁদিস না মা, কাঁদিস না। আল্লাহ যেন আমার মেয়েটাকে বোঝার তৌফিক দেয়। কি ব্যাপার, কিছু বলবা? বলছিলাম যে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। এর বিনিময়ে তুমি আমাকে যে শাস্তি দেবে আমি সেটাই মাথা পেতে নেব। শাস্তি যদি দেওয়ারই থাকতো তাহলে অনেক আগেই দিতাম, তোমাকে বাড়িতে ফেরত নিয়ে আসতাম না। ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার মধ্যেও অনেক বেশি আনন্দ থাকে, অনেক বেশি ভালোবাসা থাকে। তুমি কি আমাকে ভালোবাসো? নিজের বিয়ে করা বউকে ভালোবাসে না এরকম পুরুষ মানুষ আছে নাকি? আর আমি তো আমার বউকেই ভালোবাসছি। বুঝতে পেরেছি, কিন্তু আমার জন্য তো তোমার খামোখা এতগুলি টাকা নষ্ট হলো। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কে বলেছে আমার টাকা নষ্ট হয়েছে? নষ্টই তো হলো, আমার জন্য শুধু এতগুলি টাকা তুমি ওই বাট্টাটাকে দিয়ে দিলে। আমি আগে থেকেই জানি তুমি বাটপার ছেলেটার কাছে যাবে, তাই আগে থেকেই সব প্ল্যান করে রেখেছি। তোমাকে একটা সার্কাস দেখাই, আসো আমার সাথে। এই যে তোমার রোমিও, দেখো না কি সুন্দরভাবে তাকে জামাই আদর হচ্ছে। ছোট লোক, তোকে আমি বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, তুই আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারিসনি। তুই আমার বিশ্বাস নিয়ে ছিনেমিনে খেলেছিস। এই যে এতগুলো মানুষ দেখছিস, প্রত্যেকটা মানুষ আমার আপনজন। প্রত্যেকটা মানুষ বলেছিল তুই যা করছিস ভুল করছিস, এই ছেলেটা একটা ঠক, একটা চিটার। আমি ওদের কথা বিশ্বাস করিনি। আমি আমার ফেরেশতার মধ্যে স্বামীকে ঠকিয়েছি, আমার সংসার ছেড়েছি, আমার বাবার সাথে খারাপ আচরণ করেছি শুধু তোর জন্যে। তুই শেষ পর্যন্ত কি করলি? আমাকে এভাবে ঠকালি। তোমরা যা ইচ্ছা করো ওকে, আমার আর কিছু বলার নেই।